গোঘাটের বিস্তীর্ণ এলাকা, যেমন ধরুন আপনার এদিকে সাওড়া, ওদিকে নকুন্ডা, এখানে প্রচুর সরকারি ভেস্টেড জমি আছে এবং জলা জমি। একদম। তো প্রধানমন্ত্রী তো বলে গেছেন মাছ চাষের বিষয়ে পশ্চিমবঙ্গকে আগিয়ে নিয়ে যাওয়া হবে। তা এই বিষয়টা, এই জলা জমিটাকে মাছ চাষে কোনোভাবে কাজে লাগানোর পরিকল্পনা কি আপনাদের আছে? হ্যাঁ, অবশ্যই। আমি এমনি গোঘাটে নকুন্ডা সাওড়া অঞ্চলের যে বালি অঞ্চলের একটা বিরাট অংশের এরিয়া বন্যা কবলিত এবং মানুষ যে 4-5 মাস ধরে দুর্যোগের মধ্য দিয়ে জীবনযাপন করে, ওই এলাকার সমস্যা স্থায়ী সমাধানের জন্য আমি সচেষ্ট হব এবং আমার পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার হবে, সরকারও এই বিষয়ে দায়বদ্ধ। আমি অলরেডি এইসব রিপোর্টিংগুলো দিয়েছি, দলীয় স্তরে পাঠিয়েছি যে আমার গোঘাটের স্থানীয় সমস্যাগুলো কী আছে। ওনারা আশ্বস্ত করেছেন যে আপনার পাশে থাকবো আগামী দিনে সরকার হলে। আর বিষয়টা হচ্ছে আমাদের মোদিজি মৎস্যজীবীদের জন্য, মৎস্য চাষিদের জন্য একটা বিরাট বড় প্রজেক্ট নিয়েছে। সর্বদিক থেকে মৎস্যজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন, মৎস্যজীবীরা তারা যাতে মৎস্য চাষ আরও ভালো করে করতে পারে তাদের জন্য উৎসাহ প্রদান, আর্থিক সহায়তা, সব দিক থেকে। তো আগামী দিনে আমার এটাও পরিকল্পনা আছে, আমি চিন্তা ভাবনা করেছি, আমি ওখানটা বিষয়টা খতিয়ে দেখছি, আমাদের স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে কথা বলছি। প্রশাসনিক স্তরে সরকার হওয়ার সাথে সাথে ওই বিষয়গুলো খোঁজখবর নেব এবং ওই ভেস্টের জায়গাগুলোকে যদি মাছ চাষের উপযোগী করা যায় এবং এখানে মৎস্য উৎপাদন করে বাইরের মৎস্য রপ্তানি করা যায়, সেই বন্দোবস্ত অবশ্যই আমি করব। দোলকার জলার সম্পূর্ণ সংস্কার, খাল কেটে পুরো ড্রেজিং ব্যবস্থা করে জলটাকে সমুদ্রে ফেলা, ওখানে মানুষগুলো চাষ করতে পারবে। এবং যে পতিত জমিটা রয়েছে, আমরা গোঘাট থানার আমার যে 4টে অঞ্চল, সাওড়া, কুমরসা, বালি, হ্যাঁ, এই যে কয়েকটা অঞ্চলের যে মানুষের জমি জায়গা রয়েছে, তাদেরকে নিয়ে এক কাছে বসে ওইখানে আমরা শিল্প কিংবা কারখানা স্থাপন করার আমরা পরিকল্পনা করব, যাতে আমাদের গোঘাট থানা যথা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কাজ পেতে পারে। আমার ফার্স্ট এজেন্ডা রয়েছে এটা। আমি বলেছি যদি আমরা সরকারে আসতে পারি, প্রথম হবে ওই জলা জমিকে ভরাট করে আমরা ওখানে শিল্প স্থাপন করব, যেখানে কারো কোনো অবজেকশন থাকবে না, ওখানে কেউ এসে অনশন করবে না, অন্তত শরবত খেয়ে অনশন করবে না। আচ্ছা, ওখানে আরেকটা বিষয় বলতে পারি, যে জলা জমি বলছেন, ওটা বিকল্প কিছু ভাবা, ধরুন মাছ চাষও তো করা যেতে পারে। হ্যাঁ, মাছ চাষও করা যেতে পারে, কিন্তু আমরা যেটা পরিকল্পনা, সবচেয়ে বড় কথা মাছ চাষে যেটা হবে তার চেয়ে আমার মনে হয় কারখানা করলে আরও ভালো হবে। যেটা খাল হবে তাকে লক গেট তৈরি করে তাতেও মাছ চাষ করা যেতে পারে। একটা খাল কেটে জলটাকে বার করে দিয়া সেটাকে বিভিন্ন জায়গায় লক গেট তৈরি করে। নকুন্ডা সাওড়া অঞ্চলে প্রচুর জলা জমি আছে এবং সরকারি ভেস্টের জমি। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে যদি মৎস্য চাষ করা হয়, হ্যাঁ, সেই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই খুব ভালো, খুব ভালো হবে। মৎস্য চাষ করলে আমাদের তো বিভিন্ন রাজ্য থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আমরা ওই যে মাছ কিনে খাই, আমাদের পশ্চিমবাংলায় কটা মাছ উৎপন্ন হয়, আমরা বিভিন্ন চালানি মাছটাই তো কিনে খাই, তা মাছ চাষ করলেও ভালো হয়। অবশ্যই ভাববো, অবশ্যই ভাববো। আর একটা যেটা ভাববো, আমাদের উত্তর গোঘাটে 3টে অঞ্চল, ভাদুর, বেঙ্গাই, কুমারগঞ্জ, যখনই ইলেকট্রিক গ্রীষ্মকাল, প্রখর গ্রীষ্মকালে যখনই গন্ডগোল হয়, ওখানে সাবস্টেশন না থাকায় ওখানে মানুষরা খুব ইলেকট্রিসিটির অভাবে খুব ভোগে, খুব কষ্ট পায়। আমাদের পরিকল্পনা রয়েছে ওখানে একটা সাবস্টেশন, ওই 3টে অঞ্চলের মাঝে একটা সাবস্টেশন তৈরি করা। আর যেটা হচ্ছে, আমাদের আমলে যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে উঠেছিল, লক্ষ্য করে তেমনি জিতারপুর, বদনগঞ্জ, তারাহাট, নকুন্ডা সম্ভবত, এগুলো ভগ্নদশা। এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলো গড়ে উঠে এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।